তাদের সাথে কথা বলেছি এবং বিভিন্নভাবে তাদের বোঝানোর চেষ্টা করেছি যে তারা এখানে আপনারা দেখেন যে রাস্তার মধ্যে যে গাছগুলো তারা ভেঙেছে, রাস্তার পাশে যা বিভিন্ন ধরনের স্থাপনায় তারা আগুন দিয়েছে, টিটিসির মধ্যে কিন্তু তারা আগুন দিয়েছে, ভিতরে বাস ছিল এবং অন্য কয়েকটা ট্রান্সপোর্টে তারা আগুন দিয়েছে। এমনকি সেখানে তারা কিন্তু এই যে মহিলাদের যে হোস্টেল সেখানে তারা তাণ্ডব চালিয়েছে। তো সব কিছুর পরেও তারা কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করে তাদেরকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। ডেফিনেটলি আইনানুগ ব্যবস্থা হবে, যেহেতু এখানে হত্যার ঘটনা ঘটেছে এবং আরও অনেক ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে আমরা আইনানুগ যে প্রক্রিয়া সেটা অবশ্যই হবে। অনেক পরে এসে 3টার দিকে 12টা থেকে তারা অবস্থান নিয়েছে এবং 3টার দিকে কিন্তু তারা ছাত্রলীগের ছেলে পেলে তারাও চেষ্টা করছে তাদেরকে বুঝিয়ে প্রথম দিকে রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য, কিন্তু তারা এক পর্যায়ে কিন্তু ছাত্রলীগের ছেলেদের সাথেও তারা সংঘর্ষে জড়িয়ে যায়। আচ্ছা, আমি একটু জানতে চাই যে দুইজন নিহত হয়েছে ওই দুইজন ছাত্রলীগের নাকি আন্দোলনকারী, এটি নিশ্চিত হয়েছে? আমরা এখন পর্যন্ত নিশ্চিত হইনি। আমরা যেটা পেয়েছি ঢাকা মেডিকেল থেকে যে সংবাদ এসেছে, তারা ঢাকা মেডিকেলের সামনে তারা গুরুতর আহত হয় এবং এখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেল থেকে আমাদের জানিয়েছে যে ডক্টর তাদেরকে মৃত ঘোষণা করেছেন। আমরা এখন এই যে আপনারা দেখেছেন যে আমরা দীর্ঘ সময় তাদের সাথে বুঝিয়ে তাদেরকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছি। এখন আমরা কিন্তু এই যে আইনানুগ যে প্রক্রিয়া সে কাজটি করবো। আপনারা যে জায়গাটা নিয়ন্ত্রণ নিলেন, এখন এটা কখন আগামীকালের আপনাদের পদক্ষেপ কি হবে? আগামীকালকে কিন্তু আমরা এখন থেকে পরবর্তী সময়গুলোতে আমরা কিন্তু সতর্ক অবস্থানে থাকবো, যাতে কোনো প্রকার নাশকতা এখানে না হয়, সেজন্য আমরা সতর্ক। এখানে দেখেন আমরা কিন্তু উভয় পক্ষকে বারবার বলছি, উভয় পক্ষকে কিন্তু আমরা বারবার বুঝিয়েছি, উভয় পক্ষকে কিন্তু শান্ত করার চেষ্টা করেছি। আমরা কিন্তু শেষ অবধি আমরা কিন্তু সেটা শেষে পেরেছি এবং অনেক পরে, প্রথম দিকে কিন্তু আমরা পারিনি এবং তারা কিন্তু অনেক ভায়োলেন্ট ছিল। এমনকি আমরা যখন তাদেরকে বোঝানোর জন্য সামনে চলে আসি তখন কিন্তু তারা আমাদের উপরেও তারা ইট পাটকেল পড়েছে। আমি নিজেও কিন্তু আমার হেলমেটের উপর একাধিক ইট পড়েছে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন ছাত্রলীগকে সামনে দিয়ে কেন পিছনে চলো বলে? ডেফিনেটলি না, আপনারা দেখেছেন আমাদের সাথে যারা ছিলেন, আমরা কিন্তু ছাত্রলীগদেরকেও যারা ছিল তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি। এটা আমার সাথে অনেকেই ছিল, তারাও দেখেছে যে আমরাও চাইনি যে তারা আমাদের পাশে কিংবা আমাদের পিছন থেকে বা সামনে থেকে তারা আমাদের সাথে থাকুক, এটা কিন্তু আমরাও চাইনি। আচ্ছা, আপনারা বললেন যে আইনগত ব্যবস্থা নেবেন, যেহেতু ছাত্রলীগ এবং কোটা বিরোধী দুই পক্ষই ছিল সহিংসতায় জড়িয়েছে, আপনারা কি এইটা তদন্তের অনুসন্ধানের বিষয়? শুধু কি কোটা বিরোধীদের প্রতি আইনগত ব্যবস্থা নেবেন না? এটা অনুসন্ধানের বিষয়। এখন আমরা এগুলো নিয়ে এখন কাজ করব। আপনারা জানেন না, এগুলো নিয়ে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করছি।